এই একটা আমরা দেখতে পাচ্ছি বিক্রি করার যোগ্য হয়েছে। জি সেক্ষেত্রে এটা ভালো পরিপুষ্ট মোটামুটি, এবং এটা অনেক লম্বা হয়েছে। এটা বড় হওয়ার পরে একদম আগায় আমরা দেখতে পাচ্ছি কিছু অঙ্কুর হয়েছে। জি জি এই অঙ্কুরগুলোকে এটার কোনো ফলন বৃদ্ধির জন্য কোনো ব্যাঘাত ঘটবে না এটা? হ্যাঁ, ব্যাঘাত ঘটবে। আর এটা যদি আপনারা ফলন করার জন্য চেষ্টা করে তাও করতে পারবে। এখান থেকে কি কি চারা নেওয়ার কোনো সম্ভাবনা আছে, বা এটা কি চারা নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যাবে। এটা এটা তো চারার সিস্টেমে হইতেছে, এটা চারাও হবে এখান থেকে। আর হলো এখান থেকে আপনি কেটে ফেলাইলে মাটিতে এটা এটা লাগাই দিলে এটা চারা হবে। আপনি চারা রোপণ করার জন্য যে পদ্ধতি করেছেন, এটাকে কেটে মাটিতে রেখে পানি দিয়ে সেটা প্রক্রিয়া করেছেন, তাহলে জি। এটা তো আর ওই প্রক্রিয়া করার দরকার নেই, তাই না? না না না, এটা আর ওগুলার দরকার নেই, এটা আপনার কেটে নিয়ে খালি লাগাইলেই হবে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অঙ্কুর হয়েছে, যেমন এখানে দুইটা, এখানে দুইটা। এখন এটা কৃষক যদি এখান থেকে সরাসরি লাগাতে চায়, তাহলে এটা কিভাবে লাগাতে পারে? এটা আপনার লাগাবে, আপনার এখান থেকে কেটে ফেলবো, এখান থেকে কেটে ফেলবো, কেটে তারপর আপনার মাটিতে নিয়ে এতখানি এটা মাটিতে গাড়বো। বেশি গাড়লে এটা হবে না, অল্প। তারপরে আস্তে আস্তে এটা মাটি দিতে এটা হবে। কি পুরাটাই একটা চারা বানাবে, নাকি এটা থেকে তিন এটা চারটা না, চারা এটা বানানো যায়? দুইটা চারা বানাইতে পারবো। এটা দিয়া দুইটা চারা বানাইতে পারবো। দুইটা চারায় যেমন আখ হবে আপনার 20টা। 20 পিস।